হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লান্ডা শপ অ্যান্ড টেক। আর আজকের ভিডিও টপিকটি হচ্ছে ফায়ারবেস নিয়ে। এটা অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও, কারণ অনেকেই আমার কাছে ফায়ারবেস রিলেটেড ভিডিও আনতে বলেছিল। সো চলুন আমরা মূল টপিকে চলে যাই। ফায়ারবেস মূলত কি? ফায়ারবেস হচ্ছে অনলাইন অ্যান্ড রিয়েল টাইম ডাটাবেজ, যার মাধ্যমে আমরা অনলাইন অ্যাপ বানাতে পারি। যেমন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের জন্য আমরা যে ধরনের বুকিং অ্যাপগুলো আছে সেইগুলো, বাই অ্যান্ড সেলিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, মেসেঞ্জার, এই সকল অনলাইন বেস অ্যাপ্লিকেশনেই ফায়ারবেস মূলত ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে সকল অ্যাপের রান টাইম ডাটাবেজ চেঞ্জ হয় সেই সকল অ্যাপেই আমরা ফায়ারবেস ব্যবহার করে থাকি। চলুন এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। আমি অপেরা ইউজ করছি। আপনার এখানে এসে লিখবেন ফায়ারবেস, দেন সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যেই আমাকে দেখাচ্ছে বিল্ড অ্যান্ড রান সাকসেসফুলি অ্যাপস, সেখানে আমরা ক্লিক করব। এটি একটি গুগলের প্ল্যাটফর্ম, সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এমন একটি ইন্টারফেস দেখাবে। দেন এখানে আমাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে, অর্থাৎ লগ ইন করে নিতে হবে। আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন হয়ে যাবেন। সো প্রথমে আমরা প্রোডাক্টে ক্লিক করব, দেন আমরা বিল্ডে যাব। বিল্ডে আসার পরে আমাদেরকে দেখাচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ। এখানে আমাদের মূলত ডাটাগুলো সেভ থাকবে। রিমোট কনফিগ, আমরা আমাদের ডাটাগুলোকে কন্ট্রোল করতে পারবো বা অপটিমাইজ করতে পারবো। এরপর আছে ফায়ারবেস এমএল বেটা। এটি একটি মেশিন লার্নিং ফিচার, যেটা আপনাকে অ্যাপে অটোমেটিকই রেডি থাকে এপিআই এর মাধ্যমে। এরপর হচ্ছে ক্লাউড ফাংশন, অর্থাৎ এখানে আমরা হলো আমাদের যে লজিকগুলো সার্ভার থাকবে ওটা ছাড়াই আমরা এখানে সেট আপ করতে পারবো আমাদের যে রান টাইম অ্যাপের লজিকগুলো। এরপর আছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন মূলত সাইন আপের কাজগুলো আমরা অথেন্টিকেশনে করে থাকবো। দেন আছে ক্লাউড মেসেজিং। এখানে আমরা টার্গেটেড যে মেসেজ আর নোটিফিকেশন আছে সেগুলো করতে পারবো। এরপর আছে হোস্টিং, এখানে আমাদের হোস্টিং দেওয়াই থাকে। তারপর আছে ক্লাউড স্টোরেজ, এখানে আমাদের একটি নির্দিষ্ট স্টোরেজ রয়েছে। দেন এখান থেকে আমরা রিলিজ এন্ড মনিটরে চলে যাই। গুগল অ্যানালাইটিক্স। এখন গুগল অ্যানালাইটিক্স বলতে আমরা বুঝি যে আপনাদের অ্যাপসে কতগুলো ট্রাফিক আছে, তারা অ্যাপগুলো ঠিকমতো ব্যবহার করতে পারছে কিনা, বা অ্যাপের কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বা আমাদের এখানে কয়জন মেম্বার অ্যাপসটিকে আনইনস্টল করলো বা ইনস্টল করলো, এটিকেই বোঝায়। আর রিমোট কনফিগটা আমি একবার বলেছি। পারফরমেন্স মনিটরিং, এটা হচ্ছে আপনার অ্যাপের কোনো ইস্যু থাকলে, অর্থাৎ আমার অ্যাপে যদি কোনো প্রবলেম হয়, কোন ডিভাইসে আমার অ্যাপগুলো বেশি ইনস্টল হচ্ছে আর কোনগুলোতে আনইনস্টল হচ্ছে, অর্থাৎ প্রপারলি কাজ করছে না, সেগুলোকেই দেখিয়ে দেয়। দেন হচ্ছে টেস্ট ল্যাব। এখানে আমার ফিজিক্যালি এরা হচ্ছে আমার অ্যাপসটিকে একটি টেস্ট করে। দেন টেস্ট করার পরেই আমাদের অ্যাপসটিকে ফিজিক্যালি বা ভার্চুয়ালি আমাদের স্যামুলেট করে। দেন হচ্ছে অ্যাপ ডিস্ট্রিবিউশন। এখানে আমরা রিলিজ করার আগে আমরা আমাদের অ্যাপের যে ট্রাস্টেড টেস্টার আছে তাকে সে আমাদের একটি ফিডব্যাক করবে, ভ্যালুয়েবল ফিডব্যাক দিবে। নিয়ে গিয়ে যে আমরা চলে যাই গুগল অ্যানালাইটিক্স, তো বললামই। এ বাই বি টেস্টিং, এটি হচ্ছে আলফা বিটা টেস্টিং। এটা আমাদের অ্যাপের হচ্ছে রান টাইম এক্সপেরিমেন্টটি টেস্ট করবে। দেন হচ্ছে অথেন্টিকেশনে আমি বলেছি, ক্লাউড মেসেজিংও বলেছি। ক্রাশ লাইটিক্স, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই প্রবলেমটি যে আমাদের কোন কোন ডিভাইসে আমাদের অ্যাপসটি ক্রাশ করছে বা কোন ডিভাইসে আমার অ্যাপসে প্রবলেম হচ্ছে সেটি আমাদের এখানে দেখিয়ে দিবে বা রিভিউ করবে। আর ডাইনামিক লিঙ্ক, সেইটা আমাদের অ্যাপসে কতটুকু গ্রো করছে অরিজিনালি সেই লিঙ্কগুলো এখানে প্রোভাইড করবে। আর এখানে হচ্ছে ইন অ্যাপ মেসেজিং, এটা আমাদের কি অ্যাপ অ্যাকশনগুলো টার্গেটেড কাছে পৌঁছিয়ে দিবে মেসেজের মাধ্যমে। দেন আমরা ডক্সে চলে যাই। এখানে মূলত আগে আমার অ্যাপসটি বিল্ড হবে, দেন হচ্ছে রিলিজ অ্যান্ড মনিটরিং করবে, অর্থাৎ আমার অ্যাপসে কোনো প্রবলেম আছে কিনা, দেন সেটি রিলিজ করবে, দেন মনিটরিং করবে।
দেন আমার এঙ্গেজ করবে, অর্থাৎ আমার অ্যাপস অ্যানালাইটিক্স করবে, হয় এবি টেস্টিংয়ের মাধ্যমে বা মেসেজিং কম্পানিয়ন্সের মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে দেওয়াটাই হচ্ছে এই কাজটি। ফান্ডামেন্টালসের মধ্যে আমাদের কি পড়ছে, সি প্লাস প্লাস, iOS, অ্যান্ড্রয়েড, ওয়েব, ইউনিটি, অ্যাডমিন, এসডিকে, এগুলোর প্রত্যেকটা এপিআই রেফারেন্স থাকবে। বিলটা আমি একবার বলেছি, সেটি এখানে দেওয়া আছে। এখন যদি আমার রেফারেন্স আছে, রেফারেন্সের ক্ষেত্রে যে এপিআইগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখেছি, প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা। দেন স্যাম্পল আপনার কাছে দেওয়া থাকবে, প্রত্যেকের জন্য আলাদা স্যাম্পল রয়েছে। আর এগুলো প্রাইসিং বা ইউজ কেস, এগুলো সব সম্পর্কে আপনারা এখানে ডিটেলসে জেনে নেবেন। সো আমরা ফায়ারবেসে চলে যাব। তারপর আমরা এখন আমাদের প্রজেক্টের সাথে আমি ফায়ারবেসটি অ্যাড করব। দেন আমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অলরেডি আমার 2টি প্রজেক্ট মেক করা আছে অ্যান্ড্রয়েডের। সো আমি এখন অ্যাড প্রজেক্টে ক্লিক করব। অ্যাড প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে নাম দিয়ে দিব ফায়ারবেস প্রজেক্ট। দেন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এগেন আমরা যে এখানে আমাদের সবগুলো এনাবেলসগুলো দেওয়া আছে, এবি টেস্টিং হবে, ক্রাশ ফ্রি ইউজার্স হবে, মানে আমাদের এখানে এই ফিচারগুলো থাকবে। দেন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আর এখানে আমার সিলেক্ট অ্যান অ্যাকাউন্টে ক্লিকে আমাদেরকে দিয়ে দিতে হবে ডিফল্ট অ্যাকাউন্ট ফায়ারবেস। দেন আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এটি ক্রিয়েট হতে একটু সময় নেবে, সো ওয়েট করতে বলেছে আমরা, সুতরাং ওয়েট করব একটু। সো ফিনিশিং আপে আছে আমাদের এই প্রজেক্টটি। এখন আমার প্রজেক্টটি রেডি। সো আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটি হচ্ছে আমার প্রজেক্টের সাথে আমি এখন আমার অ্যান্ড্রয়েড স্টুডেন্টের প্রজেক্টে অ্যাড করব। সো এখানে 4টি প্রজেক্ট রয়েছে, মানে 4টি প্রজেক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। 4 ধরনের প্রজেক্ট, একটি iOS, একটা অ্যান্ড্রয়েড, ওয়েব আর হচ্ছে ইউনিটি। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডের প্রজেক্ট করছি, সো আমরা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট এখানে অ্যাড করব। সো তার আগে আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করি। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আমরা এখন একটি অ্যাপ তৈরি করব, যেখানে আমরা অ্যাপে চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব। দেন নেক্সটে যাব। দেন এখানে আমরা লিখে দিই ফায়ারবেস প্রজেক্ট। সো যা আছে এখানে যেমন আছে তেমনই রাখবো। দেন আমরা ফিনিশ করে দিব। সো এটা একটু বিল্ড হতে টাইম নিচ্ছে। আমার অ্যাপসটি বিল্ড হয়ে গেছে। এখন আমাকে এখানে ফায়ারবেসে চলে যেতে হবে। প্রথমে আমাকে চেয়েছে আমার অ্যাপসের যে প্যাকেজ নেম, সেই নেমটি। আমরা এর জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টোরেজে চলে যাব। এখানে আমাদের প্রজেক্টের প্যাকেজ নেম দেওয়া আছে মেন অ্যাক্টিভিটিতেই। আপনি এখানে ম্যানিফেস্টো পেয়ে যাবেন। এই দেখুন প্যাকেজ দিয়ে আমাদের প্রজেক্টের প্যাকেজ নেম দেওয়া আছে। সো আমি এখানে প্যাকেজটি নেম বসিয়ে দিব। দেন এখানে আপনি ডিফল্ট একটি নাম দিতে পারেন। সাপোজ আমি দিলাম ফায়ারবেস প্রজেক্ট। দেন এখানে আপনি SHA1 এই কিটি ইউজ করতে পারেন, এটি অপশনাল। দেন এখান থেকে আমরা এই SHA1 অপশনাল, এটা দিতেও পারি নাও দিতে পারি। দেন আমরা এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করব। দেন আমাকে বলছে এখানে একটি ডাউনলোড গুগল সার্ভিস জেসন ফাইল দিয়েছে তারা। সো আমরা এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করব। এই দেখুন এটি আমাকে দেখাচ্ছে ডাউনলোড। সো এখন আমি এই ফাইলটি আমার ডাউনলোড অপশনে এসে এই ফাইলটি কপি করব। কপি করার পরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে অ্যান্ড্রয়েডের এখানে আমরা আসব, এসে প্রজেক্টে ক্লিক করব। দেন এখানে বলছে ফায়ারবেস প্রজেক্ট, অর্থাৎ আমাদের প্রজেক্টের নেমে আসবো। দেন অ্যাপে আসবো। অ্যাপে এসে আমি এইটি
পেস্ট করে দেবো, এই জেসন ফাইলটি পেস্ট করে দেবো। এখন আসে আমরা জেসন ফাইলটা কি, এটা হলো টেক্সট ফরম্যাট টাইপের ডাটা ইনসার্ট করব। মানে এখানে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো। কোন ধরনের ডাটা ইনসার্ট করতে পারবো? যেমন নাম্বার, আলফাবেট, অ্যারে, বুলিয়ান, নাল, তারপর স্ট্রিং, অবজেক্টের ভিতরে কি আর ভ্যালু থাকবে, এই টাইপের টেক্সট ফরম্যাটগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। সো এখন চলে যাবো আমরা ফায়ারবেসে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এখন ডিপেন্ডেন্সি অ্যাড করব। সো এখান থেকে আমরা প্রথম যে এখানে আমাদের দুটি গ্রাইডেলে অ্যাড করতে হবে। আমরা প্রথম যে গ্রাইডেলের যে ডিপেন্ডেন্সিটি আছে আমরা এটি কপি করব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েডে, আসবো আবার আসার পরে এখান থেকে আমরা গ্রাইডেলে যাব। গ্রাইডেলে যাওয়ার পরে এখানে আসবো। এখানে আসার পরে যে আমাদের ডিপেন্ডেন্সি দেখাচ্ছে এর মধ্যে আমরা এই ডিপেন্ডেন্সিটি অ্যাড করে দিব। সিঙ্ক নাওতে ক্লিক করব। সেটি আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি আবার যাওয়ার পর আমি এই দ্বিতীয় প্লাগইনটি আমরা কপি করব। কপি করার পর অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। দেন সেকেন্ড বিল্ড গ্রাইডেলে চলে যাব। দেন এখানে আমরা এটি পেস্ট করব। পেস্ট করার পর আমরা আবার চলে যাব এখানে ফায়ারবেসে চলে আসবো। দেন এই ডিপেন্ডেন্সিটি কপি করব। কপি করার পরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে আমরা এখানে পেস্ট করব। দেন আবার চলে যাব, আবার যে এটি কপি করব, সেকেন্ড ডিপেন্ডেন্সিটি কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। দেন আমরা সিঙ্ক নাওতে ক্লিক করব। দেন এটিও আমাদের সিঙ্কনাইজ হয়ে গেছে। এখন আমরা ফায়ারবেসে চলে যাব। ফায়ারবেসে চলে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে বলছে কন্টিনিউ টু কনসোল। সো আমরা এখন আমাদের কনসোলে চলে আসলাম। এখন আমরা আমাদের অথেন্টিকেশন মেথডটি আমরা দেখতে পারি। তার আগে আমরা বলি, আপনারা যদি এখান থেকে আপনার প্রজেক্টটি ডিলিট করতে চান পার্মানেন্টলি, সো আপনি এখানে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনি ক্লিক করবেন প্রজেক্ট সেটিংসে। দেন প্রজেক্ট সেটিংসে আসার পর দেখুন আমাদের দেখাচ্ছে প্রজেক্ট নেম, প্রজেক্টের আইডি দেখাচ্ছে, প্রজেক্টের নাম্বার দেখাচ্ছে। দেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমাদের যদি কোনো ভুলবশত আমাদের জেসন ফাইলটি যদি ডিলিট হয়ে যায় আমরা এখান থেকে এগেন ডাউনলোড করতে পারবো। দেন এখানে আমাদের অ্যাপ আইডি দেখাচ্ছে। দেন এখান থেকে আমাদের অ্যাপের নিকনেমটি দেখাচ্ছে, চাইলে এটি চেঞ্জ করতে পারেন। এখানে আমাদের প্যাকেজ নেম আছে। আর এখানে চাইলে আপনি রিমুভ দিস অ্যাপ, আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন আপনার অ্যাপটি, যে অ্যাপটি আপনি এখানে কানেকশন করেছেন এই অ্যাপটি আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দেন চাইলে আপনি পুরো প্রজেক্টটি যদি ডিলিট করতে চান তাহলে এই ডিলিট প্রজেক্টে ক্লিক করে দেবেন। সো আমরা এখন চলে যাই অথেন্টিকেশনে। সো আমরা অথেন্টিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গেট স্টার্টে ক্লিক করব। দেন দেখুন আমাদেরকে দেখাচ্ছে সাইন ইন মেথড। সো আমরা সাইন ইন মেথডে দেখতে পাচ্ছি ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, গুগল, গেম সেন্টার, ফেসবুক, প্লে গেম, অ্যাপল, গিটহাব। অর্থাৎ আপনি ইমেল আর পাসওয়ার্ডের মাধ্যমে আপনি সাইন আপ দিতে পারেন, বা গুগলের যে সাইন আপ সিস্টেম আছে সেই মাধ্যম দিতে পারেন, বা ফেসবুকেরটা ইউজ করতে পারেন, অ্যাপলেরটা ইউজ করতে পারেন, গিটহাবেরটা ইউজ করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এই সাইন ইন মেথডটি আপনি ইউজ করতে পারবেন। এরপর আমরা আসি ফায়ারস্টার ডাটাবেস। ফায়ারস্টার ডাটাবেস মূলত কি? আমরা যদি ডাটাবেস এখানে ক্লাউড ফায়ারস্টারে যদি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে এখন অবশ্যই স্টার্ট ইন টেস্ট মোড, দেন নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে ইনেবল করে দিব। একটু সময় নিচ্ছে। এখন আমাদের এরকম একটি স্টার্ট কালেকশন যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা একটি নাম্বার দিই, সাপোজ এখানে আমি আমার নিজের নামটি দিলাম, দেওয়ার পর যদি আমরা নেক্সট করে দিই, দেন এখানে যদি আমি সেভ করি, এই দেখুন এই যে আমি যে ডকুমেন্টটি মাত্র এই কালেকশনের মধ্যে ক্রিয়েট করলাম আমার এখানে দেখাচ্ছে। এখানে চাইলে আমি আরও কিছু অ্যাড করতে পারবো, অর্থাৎ আমি এখানে আমার ইউজারের যে ডাটাগুলো আছে, এখানে আমার যে জান্নাত নামে আমি যে ডকুমেন্টগুলো আমি ক্রিয়েট করলাম এর মধ্যে আমি ইউজারের যে ডাটাগুলো আছে আমরা এখানে রাখতে পারি, ইউজারের নাম রাখতে পারি, ইউজারের ইমেল রাখতে পারি, ইউজারের
হচ্ছে পাসওয়ার্ড রাখতে পারি, আমরা এখানে অ্যাড করতে পারি। এটা আমরা আমাদের অ্যাপে যখন ব্যবহার করব তখন আমি দেখাবো। যাই হোক, এটা হচ্ছে আমাদের ইউজারের ডাটা কালেক্ট আমরা ফায়ারস্টোর ডাটাবেজেও করতে পারি। দেন আমরা রিয়েল টাইম ডাটাবেজে চলে যাব। স্টার্ট ইন টেস্ট মোড ইনাবেল করে দিব। দেখুন এখানে আমাদের একটি ডিফল্ট আকারে দেখাচ্ছে যে এখানে নাল আছে। আমি এখন আমার প্রজেক্টে যে একটু ডিটেলসে দেখাই। সো এখানে চলে আসি, চলে আসার পর আমরা টুলসে ক্লিক করি। টুলসে ক্লিক করে ফায়ারবেসে ক্লিক করব। সো এখান থেকে আমি রিয়েল টাইম ডাটাবেজে যাই। দেন এখানে গেট স্টার্ট, দেন কানেক্ট টু ফায়ারবেস। সো একটু কানেক্ট হচ্ছে আমার ফায়ারবেসের সাথে। যে বলছি দ্য অ্যাপ ইজ অলরেডি কানেক্টেড টু প্রজেক্ট। সো এটা আমার অ্যাপের আইডি, আপনারা দেখিয়ে নিয়ে আসি আইডিটি কোথায়। আমি বলেছিলাম প্রজেক্ট সেটিংস, দেখেন, দেখেছেন। সো অলরেডি আমাকে কানেক্ট দেখাচ্ছে যে এখানে কানেক্ট আছে, অলরেডি কানেক্টেড। এখন আমি অ্যাড টু রিয়েল টাইম ডাটাবেস, এটাই আমি হচ্ছে আমার সে অ্যাড করব ডিপেন্ডেন্সিতে। এই দেখুন আমার এখানে কানেক্টেড আর ডিপেন্ডেন্সি সেট আপ কারেক্টলি দেখাচ্ছে। এই ফায়ারবেসের সাথে আমার ডাটাবেসটি কানেক্ট হয়ে গেছে। সো অ্যাপে যখন আমি আমার ডাটাবেসটি ক্রিয়েট করব বা আমার যেখানে আমি চাবো যে এখানে আমার আরেকটি, যে এখানে আমাকে নেম বলতেছে, আমি যদি এখানে একটি নাম দেই, একটি ভ্যালু দেই, নেমটা মনে হচ্ছে কি আর ভ্যালুটা তো আমরা জানি। দেখুন আমাদের জান্নাত নামে একটি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সো এভাবে এটি ওয়ার্ক করে। সো এখন আমরা দেখব আরেকটি জিনিস যে জেসন আর এক্সএমএল এর মধ্যে পার্থক্য কি। জেসন প্যাস এক্সএমএল। সো এখানে আমরা যাব W3, এখানে যাব, যাওয়ার পরে এই দেখুন আমাদেরকে জেসন ফাইল কিভাবে দেখায়। ফার্স্ট নেম জোহান, আর এটি হচ্ছে আমাদের কি, আর এটি জোহান হচ্ছে আমাদের ভ্যালু, অর্থাৎ আমাদের কি এর মধ্যে আমাদের একটি ভ্যালু দিতে হবে। সো এটি হচ্ছে আমার জেসন ফাইল, এভাবে কাজ করবে। এটা জেসন এক্সাম্পল। আর এক্সএমএল হচ্ছে যে এটি একটি এন্ডিং ব্র্যাকেট থাকবে। সো আমাদের ফার্স্ট নেমের মধ্যে একটি জোহান নাম দিতে হবে, লাস্ট নেমের মধ্যে আমাদের একটি নাম দিতে হবে। সো এটি আর কি এক্সাম্পল হিসেবে এর ভ্যালুগুলো ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা ফায়ারবেস কীভাবে অ্যাড করতে হয় প্রজেক্টের সাথে শিখে গেছেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাকে অনুপ্রেরণা করবেন। আর কী ধরনের ভিডিও চান বা কী রিলেটেড ভিডিও চান বা সোর্স কোড চান বা মানে হচ্ছে প্র্যাকটিস রুল চান, তা আমাদেরকে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই লাইক করে রাখবেন।